আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা সুন্নাত। তার মহব্বতের দাবিতে অবশ্যই আমরা তার কবর জিয়ারত করব, ঠিক আছে, কিন্তু তার কবরের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোনো কথাও নাই। তাহলে বাংলাদেশে বিভিন্ন পীর বা বুজুর্গের মাজারে গিয়ে যে আমরা দোয়া করি, এই দোয়াটা কখনো সঠিক দোয়া হতে পারে না। আমি তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, সেইখানে আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্না আয়াতা মুলকি আইয়াতিকুম মুত্তাবুথা ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে আল্লাহ তাবারক তাআলা বলছেন নিশ্চয়ই রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট একটা সিন্ধুক আসবে, যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, যেটা কি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারা 268 নম্বর আয়াত মুবারকের মধ্যে বলছেন যে বনি ইসরাইলদেরকে, কাদের বলছেন? বনি ইসরাইলদের। এটা মশহুর আছে তাবুতে সাকিনার নামে। কি তাবুতে সাকিনা, এই নামটা আপনারা হয়তো অনেকবার শুনেওছেন। আর যারা বিশেষ করে একটা সিরিয়াল বার হয়েছে সালাউদ্দিন আইয়ুবী, যারা দেখেছেন তারা এই তাবুতে সাকিনার কতটা গুরুত্ব ওই সিরিয়ালে দেখানো হয়েছে। এই তাবুতে সাকিনা বনি ইসরাইল ইহুদিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন এটাই যে নিশ্চয় তাদের রাজত্বের নিদর্শন, অর্থাৎ বনি ইসরাইলের রাজত্ব, যে ওদের যে বাদশা ছিল, ওদের যে ক্ষমতা, তো ওদের ক্ষমতার নিদর্শন হচ্ছে ওই তাবুতে সাকিনা। যখন ওরা ওই তাবুতে সাকিনা পাবে, বা যখন ওই তাবুতে সাকিনা তাদের কাছে আসবে, তারা পুরো পৃথিবীতে রাজ করবে। পুরো পৃথিবীতে কি করবে? রাজ করবে ওই তাবুতে সাকিনার বরকতে। এবং ওই তাবুতে সাকিনা কি, এবং তার দ্বারাই ওই বনি ইসরাইলের কম, বনি ইসরাইল অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মতগণ, তানাদের কাছে এই তাবুতে সাকিনাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারা 268 নম্বর আয়াত মুবারকের মধ্যে এনেছেন। তো সেই তাবুতে সাকিনা হচ্ছে একটা কাঠের সন্দুক। সন্দুক দেখেছেন? কাঠের সন্দুক, এত বড় বড় বাক্স হয়, ওই বড় বাক্স। তো এটা হচ্ছে 3 হাত চওড়া এবং লম্বাতে আছে। ওইটা হচ্ছে তাবুতে সাকিনা। তোর মধ্যে কি কি আছে? ওই তাবুতে সাকিনার মধ্যে বলা হয়, এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এবং তাফসিরে রুহুল মাআনির মধ্যে বলা রয়েছে, ওই তাবুতে সাকিনার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের আসা মুবারক আছে। কি? হযরত মুসা আলাইহিস সালামের আসা মুবারক, হযরত হারুন আলাইহিস সালামের পাগড়ি মুবারক। কি আছে? হযরত হারুন আলাইহিস সালামের পাগড়ি মুবারক, হযরত মুসা আলাইহিস সালামের আসা মুবারক, এবং তাওরাত আছে, এবং সমস্ত আম্বিয়া ইকরামের, সমস্ত আম্বিয়া ইকরামের কিছু না কিছু নিদর্শন ওর মধ্যে রয়েছে। কার মধ্যে? ওই তাবুতে সাকিনার মধ্যে। অথবা এমন কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এবং তাফসিরে রুহুল মাআনির মধ্যে লেখা হচ্ছে, ওই তাবুতে সাকিনার মধ্যে সমস্ত নবীদের ছবি মুবারক আছে। কি আছে? সমস্ত নবীদের ছবি মুবারক। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছবি মুবারক আছে। ওনার ছবি মুবারক নামাজরত অবস্থায় আছে। এটা তাফসিরে রুহুল বায়ান এবং তাফসিরে রুহুল মাআনির মধ্যে আছে। শুধু তাই নয়, সমস্ত আহলে বাইত পাক এবং রাসূলে পাকের সাহাবাদেরও ছবি আছে ওই তাবুতে সাকিনার মধ্যে। কি আছে? তাবুতে সাকিনার মধ্যে ছবি আছে আহলে বাইত পাকের সমস্ত নবীর, এবং সমস্ত নবীর কিছু না কিছু নিদর্শন আছে, কিছু তাবারুক পাক আছে ওই তাবুতে সাকিনার ভেতরে। তো এই বনি ইসরাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তাবুতে সাকিনা।
এখনো বনি ইসরায়েলের যারা ইহুদি রয়েছে ওই তাবুতে সাকিনাকে খুঁজছে, ওদের কাছে নাই এখন ওই তাবুতে সাকিনা, ওরা এখনো খুঁজছে, ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ এই সম্পর্কে তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতে সূরা বাকারা 268 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াকানু ইয়াস্তাফতিহুনা বিহি আলা আদুহিম, এবং তারা তাবুতে সাকিনার দ্বারা নিজের দুশমনদের বিপক্ষে সাহায্য তলব চাইতো। কি করত? সাহায্য চাইতো। কার দ্বারাই? এই তাবুতে সাকিনার দ্বারাই। এই তাবুতে সাকিনার দ্বারাই তাদের দুশমনের বিপক্ষে সাহায্য চাইতো। এটাকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরুল জালালাইনের মধ্যে লিখেছেন, যেই তাফসিরের কিতাব সমস্ত মাদ্রাসাতে পড়ানো হয়, সমস্ত মাদ্রাসাতে পড়ানো হয়, দেবন্দি, ওয়াহাবি, আহলে হাদিস, লামাজাবি সমস্ত মাদ্রাসাতে পড়ানো হয়েছে। এবং কি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, শিয়ারা উনাকে মানে না, শিয়ারা মানে না, কিন্তু উনার লেখা আরবি ব্যাকরণের বই শিয়াদের মাদ্রাসাতে পড়ানো হয়। আরবি ব্যাকরণের বই আন্নাহু ফিন্নাহু কিতাবের নাম, এত মোটা বই, ওইটা শিয়াদের মাদ্রাসাতেও পড়ানো হয়। তো উনি কত বড় মুফাসসির দেখেন, জানাকে মানে না, যারা মানে না তারাও তাদের কিতাব, তানার কিতাব পড়ে, এবং সমস্ত আহলে সুন্নাতের মাদ্রাসায় ওই কিতাব পড়ানো হয়। তারপরে দেখেন আমি 2-4টা আরো হাওয়ালা দিয়ে দিই। তারপর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তানার তাফসিরুল কবিরের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 175 মধ্যে সূরা বাকারার 268 নম্বর আয়াত পাকে তাফসিরে বলছেন ওয়া ইদা হাদারুল কিতালু কদ্দামুহু বাইনা আইদিহিম ওয়া ইস্তাফতিহুনা বি আলা আদুহিম, এবং যখন তারা যুদ্ধের জন্য আসতেন সেই তাবুতকে সামনে রাখতেন। কারা? হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা, বনি ইসরাইলের কওম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরুল কবিরের মধ্যে বলছেন, যখন বনি ইসরাইল যুদ্ধ করত, কারোর সাথে যুদ্ধ হতো, তো বনি ইসরাইল যুদ্ধতে আসার আগে যুদ্ধের ময়দানে সে তাবুতে সাকিনাকে সামনে রাখতো, তাবুতে সাকিনাকে সামনে রাখতো, এবং তারা তার ওসিলায়, তাবুতে সাকিনার ওসিলায় তাদের দুশমনদের বিরুদ্ধে বিজয় লাভ করত এবং সাহায্য চাইতো। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতো। কার ওসিলায়? কার দ্বারা? ওই তাবুতে সাকিনাকে সামনে রেখে। তারপরে দেখেন আল্লামা জামাখশরি এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন ওয়াকিলা কানা মা মুসা আলাইহিস সালাম ওয়া মা আম্বিয়া বনি ইসরাইল বাদু ইস্তাফতিহুনা বিহি, বলা হয় যে সেই তাবুতে মুসা আলাইহিস সালাম এবং তার পরে বনি ইসরাইলের সমস্ত নবীদের কাছে থাকতো, অতঃপর তারা তার ওসিলায় সাহায্য চাইতো। সেই তাবুতের মধ্যে কি কি ছিল আমি আগেই বললাম, আর একবার শোনেন। সেই তাবুতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কি ছিল? আসা মুবারক। হযরত হারুন আলাইহিস সালামের কি ছিল? পাগড়ি মুবারক। এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ছবি মুবারক ছিল। কি ছিল? সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের এবং আহলে বাইত পাকেরও ছবি মুবারক ছিল। ওই কিয়াম কমেন অবস্থায় রাসূল পাক রুকু অবস্থায় আছেন, তানার পেছনে সমস্ত সাহাবায়ে কিরাম এবং আহলে বাইত পাক নামাজ পড়ছেন, সেই রুকু অবস্থাতে আছে। আর এটা লিখে, এই ঘটনাটা লিখেছেন আল্লামা ইসমাইল হাক্কি, লিখেছেন তানার কিতাবের মধ্যে, রুহুল মাআনির মধ্যে আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে। তো সমস্ত আম্বিয়া কিরামের কি ফটো। তো বনি ইসরাইল কি করত? যখন যুদ্ধেই যেত, কাদের সাথে? তাদের দুশমনদের সাথে যখন যুদ্ধেই যেত, তো যুদ্ধেই যাবার পথে কি করত? সে তাবুতে সাকিনা এসে সামনে রাখতো, সামনে রেখে আল্লাহর কাছে সাহায্য চাইতো। কার দ্বারাই? তাবুতে সাকিনার দ্বারাই
আল্লাহর কাছে সাহায্য চাইতো আর আল্লাহ তাদের সাহায্য করতেন। এবং সমস্ত যুদ্ধই বনি ইসরাইলের, এটাই ঐতিহাসিকগণ বলে এবং এটা সত্য ঘটনা, যে বনি ইসরাইল ওই তাবুতে সাকিনা নিয়ে যতবার ময়দানে গিয়েছে, যতবার যুদ্ধ করতে গেছে, ওই তাবুতে সাকিনার বরকতে একটাও যুদ্ধ হারেনি। কটা? একটাও যুদ্ধ হারিনি। ওই তাবুতে সাকিনার বরকতে সমস্ত যুদ্ধ জিতেছে। তাবুতে সাকিনার বরকত, ওই তাবুতে সাকিনাই বরকত হলো কেন? ও তো কাঠের একটা, কাঠের জিনিস, কাঠের জিনিসের এত বরকত, এত মর্যাদা হলো কেন? একটাই কারণ, যে ওইখানে ওই সান্দুকের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কিছু না কিছু নিশানি মুবারক ছিল এবং সমস্ত আম্বিয়া ইসলামের ছবি মুবারক ছিল। আচ্ছা ভাই, ছবি মুবারক থাকার কারণে যদি বনি ইসরাইলের সমস্ত মুরাদ পূরণ করেন আল্লাহ তাবারক তাআলা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি মুবারক থাকার কারণে বনি ইসরাইল সমস্ত যুদ্ধে জিতে যায়, তাদের সমস্ত ইচ্ছা আল্লাহ পূরণ করেন, তো সেই বনি ইসরাইলের তাবুতের মধ্যে নবী পাকের ছবি ছিল, কিন্তু আমাদের কাছে নবী পাকের নূর মুবারক, নবী পাকের আওলাদ পাক রয়েছে, তো আমাদের ইচ্ছা আল্লাহ তাবারক তাআলা পূরণ করবেন না কেন? তা আমাদের ওসিলা, আমাদের কষ্ট, আমাদের উপর বরকত আল্লাহ তাবারক তাআলা করবেন না কেন? যদি ছবি মুবারকের বরকতে ওরা এত কিছু পায়, তো আমরা তাআলা নূর মুবারকের যদি ওসিলা দিই, তাহলে আমরা কি কি দেবেন আল্লাহ আমাদের? আল্লাহ আমাদের কি কি আতা করবেন যদি সেই নূর মুবারকের ওসিলা দিই? কথা বুঝে যাচ্ছে তো ভাই? এরপরে দেখেন আমরা কি করি, তাহলে মসজিদ পাক রয়েছে আমাদের, প্রত্যেক মসজিদ পাকে, প্রত্যেক খানকা পাকে, প্রত্যেক